বন্ধুরা, হিন্দু সনাতন ধর্মে অক্ষয় তৃতীয়া একটি শুভ ও গুরুত্বপূর্ণ দিন। এই দিন ভগবান বিষ্ণু, ভগবান গণেশ ও দেবী লক্ষ্মীর পূজা আরাধনা করা হয়ে থাকে। এই দিন শুক্লপক্ষে তৃতীয়া তিথিতে যদি আপনারা এই কাজটি করতে পারেন, তাহলে এই অক্ষয় তৃতীয়া আপনাদের জীবনে সর্বদা সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে তুলবে। আপনার গৃহস্থ জীবন হয়ে উঠবে সুখের। বন্ধুরা, এই দিন 5 টাকার সামান্য এই জিনিসটি যদি নিয়ে এসে আপনারা মাতা লক্ষ্মী ও নারায়ণ গণেশজির পূজাতে ব্যবহার করতে পারেন, তাহলে এটি লাখ টাকার সমান। বহু মূল্যবান এই জিনিসটি যদি আপনি গৃহে প্রবেশ করাতে পারেন, তাহলে আপনার পরিবারের সমৃদ্ধি ও সৌভাগ্য বেড়ে উঠবে এবং আপনার ঘরে থাকা প্রত্যেকটি লোক সুখ শান্তি ও সমৃদ্ধিতে জীবন যাপন কাটাবে। বন্ধুরা, আজকের পুরো ভিডিওটি সম্পূর্ণরূপে দেখুন। ভিডিও তথ্যটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করুন। কমেন্ট বক্সে অবশ্যই জয় মা লক্ষ্মী জয় লিখুন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আপকামিং পূজা পাঠ, তন্ত্রকথা, জ্যোতিষশাস্ত্র, বাস্তু টিপস, টোটকা উপায় দেখার জন্য। বন্ধুরা, সবার প্রথমে জেনে নেব অক্ষয় তৃতীয়ার পুজোর মুহূর্ত। অক্ষয় তৃতীয়ার পূজার মুহূর্ত সকাল 6টা থেকে 12টা 35 পর্যন্ত, আবার 6 ঘন্টা 29 মিনিট স্থায়ী হবে। তৃতীয়া তিথি 10ই মে 2024 সকাল একদমই ভোর 4:17 থেকে শুরু হয়ে যাচ্ছে। 11ই মে 2024 বিশেষ করে ছাড়ছে 2:50 শেষ হচ্ছে। বন্ধুরা, অক্ষয় তৃতীয়া দিন সোনা রূপা কেনার চল রয়েছে। বলা হয় ধনতেরাস ও অক্ষয় তৃতীয়া দিন যদি সোনা রূপা কেনা হয়, এতে লক্ষ্মী গণেশের স্থায়ী হয় সেই গৃহে এবং স্বয়ং মা লক্ষ্মী চলে আসে। কারণ সোনা রূপা তামা এছাড়া কড়ি গ্রন্থি চক্র এই সব জাতীয় জিনিসের মধ্যে কিন্তু দেবীর বসবাস থাকে, তাই এই সব জিনিসগুলি নিয়ে আসা হয়। তাই বন্ধুরা, যাদের সামর্থ্য থাকবে তারা অবশ্যই এই দিন কিন্তু কিনে নিয়ে আসবেন, কিন্তু যাদের কোনো প্রকার এই সময় সম্ভব হয়ে উঠছে না, তারা কিন্তু এই 5 টাকার জিনিসটি আপনার গৃহে কিনে আনলে তাতেও মা লক্ষ্মী আসবেন এবং তাতেও মা লক্ষ্মী অতি 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 সন্তুষ্ট হবেন। বন্ধুরা, এই দিন সকাল সকাল ঘুম থেকে উঠে ঘরের বাসি কাজকর্ম সেরে তাড়াতাড়ি করে সদর দরজা সুন্দরভাবে ধুয়ে ফেলবেন। তারপরে সদর দরজায় মা লক্ষ্মীর পদচিহ্ন এঁকে আলপনা অঙ্কন করে নেবেন। যেখানে লক্ষ্মী গণেশ ও নারায়ণের পূজা করবেন, সেখানে খুব সুন্দরভাবে ফুল এবং আম পাতা তার সাথে সাথে আলপনা দিয়ে সাজিয়ে নেবেন এবং লাল কালারের একটি আসন বিছিয়ে সেখানে গণেশজি, মা লক্ষ্মী ও নারায়ণ ভগবানকে বিরাজমান করাবেন। সেখানে সুন্দর সুন্দর হলুদ রঙের মিষ্টান্ন, ফল আদি অবশ্যই ভোগ স্বরূপ নিবেদন করবেন এবং তারপরে সুগন্ধিক একটি ধূপ, ধুনো, কর্পূর, প্রদীপ অর্পণ করবেন এবং আপনি তারপরে যেটি বাজার থেকে নিয়ে এসেছেন সেটি কিন্তু পান পাতার করে আপনারা ভগবানের কাছে দিতে হবে। সর্বপ্রথম বলবো, যাদের সামর্থ্য আছে তারা সোনা গয়না অথবা শ্রীয়ন্তর, লক্ষ্মী শ্রীয়ন্তর নিয়ে আসতে পারেন। অনেকে চাল নিয়ে আসতে পারেন, গম নিয়ে আসতে পারেন, পান সুপারি নিয়ে আসতে পারেন। কিন্তু বিশেষ যে দ্রব্যটি বলবো 5 টাকার মধ্যে ধনে আর আপনি এলাচ নিয়ে আসবেন। ধনে মা লক্ষ্মী অতি পছন্দ করে। ধনে নিয়ে এসে যদি কলসি বা বাটি, ছোট ঘটির মতো করে বা বাটি করে যদি মা লক্ষ্মীকে দেন, এতে মা লক্ষ্মী অতি প্রসন্ন হয়। তাদের ঘরে ধন দৌলত, সুখ শান্তি সমৃদ্ধি ঐশ্বর্যের কোনো কমি হয় না। তাই অবশ্যই একটি ঘটের মধ্যে এলাচ, ধনে ও একটি গোটা হলুদ, একটি কড়ি রেখে সিঁদুরের টিপ দিয়ে ফুল দিয়ে মা লক্ষ্মী, নারায়ণ ও গণেশের সামনে অর্পণ করলে সেই ঘরে ধন, ঐশ্বর্য, সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি বাড়ে। তার আগে একটি বিশেষ যে কথা বলবো, আপনারা এই দিন অবশ্যই গোটা হলুদ এনে সেটিকে হলুদ কালারের সুতা দিয়ে মালা তৈরি করে গণেশজিকে অর্পণ করবেন। তারপরে আপনারা এলাচ দিয়ে একটি মালা গেঁথবেন সুতোর মতো করে, যেমন আমরা ফুলের মালা গিঁথি, ঠিক এলাচ দিয়ে ওইভাবে মালা গিঁথে নারায়ণ ও লক্ষ্মীকে পরাবেন
এবং তারপরে পূজা আরাধনা করবেন। এতে মা লক্ষ্মী নারায়ণ ও গণেশ ভগবান অতি 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 প্রসন্ন হয়ে সুখ শান্তি সমৃদ্ধির বন্যা আপনার ঘরে বইয়ে দেবে। সর্বদাই মা লক্ষ্মী ওই ভিটেতে বিরাজমান করবে, ওই ভিটে ছেড়ে যাবে না। এবং যে গৃহে মা লক্ষ্মীর বসবাস থাকে সেই গৃহে কোনোদিনও ধন দৌলত সুখ শান্তি ঐশ্বর্যের কমি হয় না। বন্ধুরা, সেই গৃহে কোনোদিনও নেগেটিভ এনার্জি বিরাজমান করতে পারে না, সেই গৃহে কোনো সময়ই অলক্ষ্মী নিবাস হয় না। কারণ যে ঘরে মহাদেবের আশীর্বাদ থাকে, যে ঘরে নারায়ণ লক্ষ্মীর আশীর্বাদ থাকে, সেই গৃহে সর্বদাই আলোর মতো চমকিত থাকে। তাই অবশ্যই পূজা পাঠের দিন ঘরের মধ্যে আমিষ জাতীয় জিনিস খাবেন না। নিরামিষ আহার বা সাত্ত্বিক খাবার যে আহার সেগুলি গ্রহণ করুন। পারলে অবশ্যই উপবাস থেকে লক্ষ্মী গণেশ ও নারায়ণের সেবা আরাধনা পূজা করুন। আপনি আপনার ফলস্বরূপ অবশ্যই পাবেন। এই দিন আপনারা অবশ্যই তুলসী মঞ্চকেও সুন্দরভাবে সাজিয়ে পূজা আরাধনা করবেন। এই দিন আপনারা যাদের বিবাহ হচ্ছে না বা যাদের বিবাহ জীবনে কলহ হচ্ছে তারা অবশ্যই একটি উপায় করবেন। তারা সকাল সকাল স্নান আদি সেরে সূর্য ভগবানকে জল অর্পণ করে, তুলসী ভগবানকে জল অর্পণ করে, তারপরে সব পূজা পাঠ নিয়ম কানুন যা আছে সব রীতি রিবাজ মানার পর একটি আপনাকে নিতে হবে কাঁসার পাত্র বা ঘট। সেই ঘটের মধ্যে হলুদ জল, গঙ্গা জল দিয়ে হলুদ গুলে নিতে হবে। তার মধ্যে হলুদ ফুল, হলুদ ছোলার ডাল নিতে হবে এবং নিতে হবে একটি বাতাসা, নিতে হবে একটি ধূপ ও হলুদ রঙের পুষ্প। কলা গাছের গোড়ায় হলুদ জলটি ঢেলে সেখানে হলুদ যে ছোলার ডাল, একটি বাতাসা দিয়ে দেবেন। সেখানে একটি হলুদ ফুল অর্পণ করবেন এবং ধূপ ও ঘিয়ের প্রদীপ অর্পণ করবেন এবং বিনতি ও নিবেদন করবেন যাদের বিবাহ হয়নি খুব তাড়াতাড়ি তাদের জন্য ভালো মানুষের সঙ্গে বিবাহ হয় এবং তাদের বিবাহ জীবন যেন সুখ শান্তি সমৃদ্ধির হয় এবং যাদের বিবাহ হয়ে গেছে তাদের বিবাহ জীবন যেন মঙ্গলময় কাটে। তাছাড়া নারায়ণ লক্ষ্মীর সেবা অর্চনা পূজা করলে প্রত্যেকটি ব্যক্তির বিবাহ জীবন ও সাংসারিক জীবন সুখের ও মঙ্গলময় কাটে। বন্ধুরা, অবশ্যই এই দিন আপনারা ঘরের মধ্যে একটি ঘটে হলুদ জল গুলে তার মধ্যে তুলসী পাতা, বেল পাতা, আম পাতা এবং দূর্বা দিয়ে তার মধ্যে যদি পারেন একটি ময়ূরের পালক দিয়ে সারা গৃহে লক্ষ্মী নারায়ণের নাম করে করে ছড়িয়ে দেবেন। এতে ঘরের মধ্যে শুভ এনার্জি ও পজিটিভ এনার্জি বিরাজমান করবে, যার ফলে আপনার ঘর থেকে নেগেটিভ এনার্জি দূরে সরে যাবে এবং সেই ঘরে সুখ শান্তির সমৃদ্ধি বজায় হবে। যাদের ঘরে দিন রাত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা দারিদ্রতা রয়েছে সেগুলি দূর হবে। অবশ্যই এই দিন আপনারা প্রসাদগুলি আশেপাশে ছোট বাচ্চাদেরকে অবশ্যই ভোগ স্বরূপ তাদেরকে দেবেন এবং অবশ্যই এই দিন আপনারা সদর দরজার দুই পাশে একটি ঘিয়ের প্রদীপ অর্পণ করবেন। ঘিয়ের প্রদীপ না হলেও তিল তেলের প্রদীপ বা শুধু সর্ষে তেলের প্রদীপ সদর দরজায় দুই ধারে উত্তর দিকে বা পূর্ব দিকে মুখ করে অর্পণ করবেন। পূর্ব দিকে মুখ করে অর্পণ করা অতি ভালো বলে জানানো হয় শাস্ত্রে। এই দিন সদর দরজায় অবশ্যই আম পাতা তোরণ বানিয়ে ঝুলিয়ে দেবেন। এতে ঘরে মঙ্গলময় হয়, ভগবান অতি তাড়াতাড়ি প্রসন্ন হয়। আশা রাখবো বন্ধুরা আজকের ভিডিও তথ্যটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট বক্সে অবশ্যই জয় মা লক্ষ্মীর জয় লিখে দেবেন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপকামিং পুজো পাঠ, তন্ত্রকথা, জ্যোতিষশাস্ত্র, বাস্তু টিপস, টোটকা উপায় রাখার জন্য। সকলে ভালো থাকবেন। মা লক্ষ্মী ও নারায়ণ গণেশজির কৃপায় আপনাদের প্রত্যেকের ঘরে সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে থাকুক। ঈশ্বরের আশীর্বাদে সবাই সুস্থ সবল হাসি খুশি থাকুক। সবার পরিবারে মনের মতো মানুষের সাথে সুন্দরভাবে জীবনযাপন ও হাসি খুশিভাবে সুস্থভাবে কাটাক, এটাই কামনা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে। জয় মা দেবী লক্ষ্মীর জয়।